হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের এই সেম এক্সামসের প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের কাছে আমি নিয়মিত ভিডিও নিয়ে আসি ইংরেজির উপরে এবং স্কুল ম্যানেজমেন্টের উপরে। আজকে আমি ইংরেজির উপরে আরও একটা নতুন সেট নিয়ে এসেছি। আজকের সেট 45। এর আগের ভিডিওগুলো যদি আপনারা কেউ দেখে না থাকেন, অনুরোধ করব সেই ভিডিওগুলো দেখে নেবেন। আর আমার চ্যানেলে প্রথমবারের জন্য যদি এই ভিডিও আপনারা দেখেন, তাহলে আমি অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আবার যখন আমি আরেকটা সেট বা আরেকটা ভিডিও আপলোড করব, খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের এই সেটে এই ভিডিওতে দেখে নিই কী কী প্রশ্ন আছে। দেখুন আজকে তাহলে আমরা সেট 45 আজকের এই সেটে প্রথম প্রশ্ন, কোশ্চেন নম্বর 1 কি আছে দেখুন। দ্য সিনোনিম অফ ফ্রড ইজ, খুব কমন একটা ওয়ার্ড, আমাদের খুবই পরিচিত একটা শব্দ ফ্রড। এই ফ্রডের সিনোনিম কি আমাদের বের করতে হবে, আমাদের আইডেন্টিফাই করতে হবে। চারটে অপশন আছে। অপশন এ তে লেখা আছে দেখুন ডিসিট, অপশন বি তে লেখা আছে ডিসেপশন, অ্যান্ড অপশন সি লেখা আছে স্ট্র্যাটেজম, অ্যান্ড অপশন ডি লেখা আছে অল। তাহলে এখানে যে চারটে অপশন আছে, তার মধ্যে প্রথম যে তিনটে অপশনে যে তিনটে শব্দ আছে ডিসিট, ডিসেপশন অ্যান্ড স্ট্র্যাটেজম, তিনটি শব্দই কিন্তু ফ্রড শব্দটার সিনোনিম। সুতরাং আমাদের জন্য সঠিক আনসার বা অপশনটি হবে অপশন ডি হবে। তাই আমরা অপশন ডিতে দাগ দেবো। এবার দেখে নিই কোশ্চেন নাম্বার 2 বা সেকেন্ড কোশ্চেন কি আছে দেখুন। ইনাফ টাইম হ্যাজ বিন স্পেন্ট অ্যান্ড নাও ওয়েক আপ অ্যান্ড স্মেল দ্য কফি। দেখুন এখানে নিচে দাগ দেওয়া আছে এবং প্রশ্ন আছে দি আন্ডারলাইন এক্সপ্রেশন মিনস। তাহলে বুঝতেই পারছেন এখানে একটি ইডিওম্যাটিক এক্সপ্রেশন আছে। এই যে অংশটি, এই যে ফ্রেজটি বা এই যে ইডিয়মসটি, এই ইডিয়মটির অর্থ কি? আমাদের জন্য চারটে অপশন আছে। অপশন এ, প্রথম অপশন কি আছে দেখুন গেট স্টার্টেড, অপশন বি লেখা আছে এঙ্গেজ ইন সামওয়াট, অ্যান্ড অপশন সি লেখা আছে গেট রিয়েল ফ্যাক্টস, অথবা আমরা বলতে পারি আন্ডারস্ট্যান্ড রিয়েল ফ্যাক্টস, অ্যান্ড অপশন ডি লেখা আছে অল। তাহলে এখানে এই যে ওয়েক আপ অ্যান্ড স্মেল দ্য কফি, এই ইডিওম্যাটিক এক্সপ্রেশনের অর্থ আমাদের খুঁজে বার করতে হবে। তাহলে এখানে যে চারটে অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে, কারণ আমরা জানি ওয়েক আপ অ্যান্ড স্মেল দ্য কফি কথাটার অর্থ হলো সঠিক বা বাস্তব জিনিসটাকে বোঝা বা বুঝতে পারা। তাহলে এখানে অপশন সি আমাদের জন্য সঠিক, তাই আমরা অপশন সিতে দাগ দিলাম। এবার দেখে নেবো কোশ্চেন নাম্বার 3 বা থার্ড কোশ্চেন কি আছে দেখুন। ওয়ান হু মেজার ভিশন ইজ, যিনি ভিশন বা দৃষ্টিশক্তি যেটাকে আমরা বলি, যিনি মাপেন তাকে কি বলা হয়? আমাদের জন্য চারটে অপশন আছে দেখুন। অপশন এ কি লেখা আছে অপটোমেট্রিস্ট আছে, অপশন বি তে আছে অপথলমোলজিস্ট, অ্যান্ড অপশন সি আছে অর্থোপিডিস্ট, অ্যান্ড অপশন ডি আছে নান। তাহলে আমরা এই যে চারটে অপশন পাচ্ছি, সেই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে? চারটে অপশনের মধ্যে সঠিক কিন্তু হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখুন অপটোমেট্রিস্ট। তার কারণ আমরা সবাই জানি অপথলমোলজিস্ট যিনি এক কথায় বলা হয় চোখের ডাক্তার, আর অপশন সি যেখানে লেখা আছে অর্থোপিডিস্ট যাকে আমরা বলি হাড়ের ডাক্তার। তাই এখানে অপশন এ যেখানে লেখা আছে অপটোমেট্রিস্ট, এই অপটোমেট্রিস্ট ওয়ান হু মেজার ভিশন, তাই আমরা অপশন এতে দাগ দেবো। এরপরে চলুন দেখে নেব পরবর্তী প্রশ্নগুলো কি আছে। এবার আমরা দেখে নেব কোশ্চেন নম্বর 4, 4 নম্বর প্রশ্ন কি আছে দেখুন। দি অ্যান্টোনিম অফ ফিবল ইজ, তাহলে এই ফিবল শব্দটার বিপরীত অর্থ কি, বা যে শব্দগুলো অপশন আমাদের আছে দেখতে হবে এর বিপরীত শব্দ, ফিবল শব্দের বিপরীত অর্থ আমরা কোথায় মিল পাচ্ছি দেখুন। অপশন এ তে লেখা আছে রোবাস্ট, অপশন বি লেখা আছে সাইনিউ, অ্যান্ড অপশন সি লেখা আছে স্টলওয়ার্ড, অ্যান্ড অপশন ডি আছে অল। তাহলে এখানে রোবাস্ট, সাইনিউ অ্যান্ড স্টলওয়ার্ড তিনটি শব্দই কিন্তু ফিবল শব্দের অ্যান্টোনিম, তাই আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন ডি, তাই আমরা অপশন ডিতে দাগ দেবো। এবার কোশ্চেন নম্বর 5 বা ফিফথ কোশ্চেন কি আছে দেখিনি। হি নোজ মি বাই নেম অ্যান্ড নট বাই ফেস। এখানে ব্র্যাকেটের মধ্যে ডিরেকশন আছে ভয়েস চেঞ্জ, আমাদের দেখতে হবে চারটে অপশন আছে, সেই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক ভয়েস চেঞ্জ হবে। এই যে প্রশ্নটা আছে হি নোজ মি বাই নেম অ্যান্ড নট বাই ফেস, তাহলে এখানে অপশন এ, প্রথম অপশন দেখে নেবো। অপশন এ কি লেখা আছে মাই নেম অ্যান্ড ফেস আর নোন টু হিম। অপশন বি লেখা আছে মাই নেম অ্যান্ড নট ফেস ইজ নোন টু হিম, আর অপশন সি লেখা আছে হি ইজ নোন টু মি বাই নেম অ্যান্ড নট বাই ফেস, আর অপশন ডি লেখা আছে আই অ্যাম নোন টু হিম বাই নেম অ্যান্ড নট বাই ফেস। তাহলে এখানে যে চারটে অপশন আছে, চারটে স্টেটমেন্ট বা বাক্য আছে, এর মধ্যে সঠিক কোনটা হবে? যেখানে প্রশ্ন আছে হি নোজ মি বাই নেম অ্যান্ড নট বাই ফেস, তাহলে এর সঠিক ভয়েস চেঞ্জ যদি আমরা দেখি তাহলে হবে অপশন ডি, যেখানে লেখা আছে আই অ্যাম নোন টু হিম বাই নেম অ্যান্ড নট বাই ফেস, আমরা অপশন ডিতে দাগ দেবো। এবার দেখুন কোশ্চেন নাম্বার 6, 6 নম্বর প্রশ্ন কি আছে। দিস ইজ দেয়ার ট্রিবিউট ড্যাশ হিম। এখানে আমাদের চারটে প্রিপোজিশন আছে, সঠিক প্রিপোজিশন ব্যবহার করতে হবে।
বসাতে হবে। অপশন এ তে লেখা আছে ফর, অপশন বি আছে উইথ, অ্যান্ড অপশন সি আছে অন, আর অপশন ডি আছে টু। তাহলে দিস ইজ দেয়ার ট্রিবিউট ড্যাশ ইম, সঠিক প্রিপোজিশন আমাদের জন্য হবে অপশন ডি, যেখানে লেখা আছে টু। এবার চলুন দেখে নিই এর পরের প্রশ্নগুলো কি আছে। এবার আমরা দেখে নেব কোশ্চেন নম্বর 7। 7 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, মিসেস সেন কান্ট মুভ বডি পার্টস বিলো দি নেক, শি ইজ ডায়াগনসড উইথ। এই ধরনের অবস্থা বা এই ধরনের শারীরিক অবস্থাকে আমরা কি বলি, বা এখানে দেখুন লেখা আছে শি ইজ ডায়াগনসড উইথ। আমাদের 4টি অপশন আছে, আমরা দেখে নেব কি আছে এই ধরনের শারীরিক অবস্থার জন্য। অপশন এ লেখা আছে দেখুন কোয়াড্রিপ্লেজিক কন্ডিশন, অপশন বি লেখা আছে প্যারালিসিস, অ্যান্ড অপশন সি লেখা আছে বোথ এ অ্যান্ড বি, আর অপশন ডি লেখা আছে নান। তাহলে এখানে মিসেস সেন কান্ট মুভ বডি পার্টস বিলো দি নেক, এই শারীরিক অবস্থাটাকে আমরা কি হিসেবে দেখব, আমরা কি নাম পাচ্ছি? তাহলে এখানে যে 4টি অপশন আছে তার মধ্যে অপশন এ দেখুন লেখা আছে কোয়াড্রিপ্লেজিক কন্ডিশন। এই কোয়াড্রিপ্লেজিক কন্ডিশন বা কোয়াড্রিপ্লেজিক তাদেরকেই বলা হয় যারা কোনো এক কারণে, সে দুর্ঘটনা হোক বা অন্য কোনো কারণে হোক, তারা কিন্তু ঘাড়ের নিচে যে বডি পার্টস আছে সেটা কিন্তু তারা মুভ করতে পারে না, নাড়াতে পারে না। তাহলে আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন এ। এবার চলে যাই দেখুন কোশ্চেন নম্বর 8। 8 নম্বর প্রশ্ন কি আছে, শি হ্যাজ মাস কনফিডেন্স ড্যাশ হার অ্যাবিলিটি। এখানে আমাদের 4টি অপশন আছে, বুঝতেই পারছেন 4টি প্রিপোজিশন আছে, সঠিক প্রিপোজিশন ব্যবহার করতে হবে। তাহলে এখানে শি হ্যাজ মাস কনফিডেন্স ড্যাশ হার অ্যাবিলিটি, অপশন এ ফর, অপশন বি উইথ, অ্যান্ড অপশন সি টু, অ্যান্ড অপশন ডি আছে ইন। তাহলে সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে লেখা আছে দেখুন ইন। কোশ্চেন নম্বর 9, 9th কোশ্চেন বা 9 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, মার্ক দি কারেক্ট স্পেল ওয়ার্ড, সঠিক বানান আছে আমাদের শব্দ, সেই শব্দই খুঁজে বার করতে হবে যে শব্দের বানান সঠিক আছে। আমরা দেখে নেব প্রথম অপশন, অপশন এ কি আছে দেখুন, অপশন এ লেখা আছে জুখিনি, অপশন বি লেখা আছে খুরগেট, অপশন সি লেখা আছে জেফেয়ার, অপশন ডি আছে অল। একটু আমরা মানে বোঝার চেষ্টা করি। অপশন এ যেখানে লেখা আছে দেখুন জুখিনি, জুখিনি ইজ এ কাইন্ড অফ ভেজিটেবলস উইথ ডার্ক স্কিন। আর অপশন বি খুরগেট, খুরগেট একই কথা, জুখিনি যা খুরগেটও তাই। আর অপশন সি লেখা আছে দেখুন জেফেয়ার, এই জেফেয়ার মানে কিন্তু যদিও একটা লিটারাল মিনিং, এখানে জেফেয়ার মানে হলো যে কাইন্ড অফ ব্রিজ বা হাওয়া বলতে পারি বা উইন্ড। তাহলে আর অপশন ডি লেখা আছে অল। তাহলে এখানে জুখিনি, খুরগেট অ্যান্ড জেফেয়ার, আমরা যদি এই 3টে শব্দ দেখি, 3টে শব্দের বানান কিন্তু সঠিক আছে, তাই আমাদের জন্য অপশন ডি হবে অল, কারণ আমাদের সঠিক বানান খুঁজে বার করতে বলেছে। এবার চলে যাই কোশ্চেন নাম্বার 10 বা 10 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, দি অ্যাডজেক্টিভ ফর্ম অফ ওয়েলস ইজ। তাহলে এই ওয়েলস শব্দটার বিশেষণ বা অ্যাডজেক্টিভ ফর্ম আমাদের আইডেন্টিফাই করতে হবে। আমাদের জন্য অপশন এ লেখা আছে ওয়েলস, অপশন বি লেখা আছে ওয়েলসিয়ান, আর অপশন সি লেখা আছে ওয়েলসিং, অ্যান্ড অপশন ডি আছে নান। তাহলে এখানে এই ওয়েলস শব্দটার আমাদের অ্যাডজেক্টিভ কে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে আমাদের যে 4টি অপশন আছে তার মধ্যে সঠিক কোনটা হবে, সঠিক অপশন দেখুন এখানে লেখা আছে ওয়েলস, এই অপশন এ হবে সঠিক উত্তর, তাই আমরা অপশন এতে দাগ দিলাম। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনাদের প্রিপারেশনে বা প্রস্তুতিতে কাজে লাগবে। আর আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন, কারণ এই লাইক কিন্তু আমাকে অনুপ্রাণিত করে, ইন্সপায়ার করে আবার আরেকটা নতুন ভিডিও আপনাদের সামনে আনার জন্য।